আসসালামু আলাইকুম। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ডিম দিয়ে ডাল রান্না। অতি সহজ এবং অতি কঠিনও এবং অতি সুস্বাদু একটা রান্না। আমরা তো সবসময় ডাল ডিম খেয়ে থাকি। চলুন আমরা দেখে নিই ডাল দিয়ে ডিম রান্নাটা কেমনভাবে আমি করেছি। প্রথমে আমি এই যে চুলায় প্যান বসিয়ে দিলাম, তারপর প্রায় 1.5 চামচের মতন বা 2 চামচের মতন তেল আপনারা দিয়ে দিবেন আনুমানিক, কারণ ডিম আমি 6টা ডিম নিয়েছি। তো ডিমগুলি ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, আর ডিমগুলি যাতে কড়াইতে লেগে না যায় এই জন্য একটু তেল আমি বেশি দিলাম, আর তেলটা ভালো করে গরম করে নেবেন। তো এই যে দেখুন আপনারা আমি কি সুন্দরভাবে ভাজতেছি উল্টে পাল্টে, এভাবে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন আর কি। ভেজে ডিমগুলি আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো, তারপর আমি ডাল রান্না করব। আসলে এই রান্নাটা মানে একদম আমাদের দেশীয় রান্না না, এটা বিদেশি রান্না। বিদেশি রান্না বলতে আমাদের পাশের দেশ ভারত, পাকিস্তান, ওরাই সাধারণত পাঞ্জাবে রুটি দিয়ে রান্নাটা খেয়ে থাকে। আমরা তো সাধারণত পাতলা ডালই খাই আর কি, আর হয়তো শীতের দিন আমরা ঘন ডাল রান্না করি, ডিম ভাজি করি। তো এই রান্নাটা সম্পূর্ণ বাহিরের রান্না। এখন তো আমরা সবাই সবকিছু রান্না করি, এক দেশ থেকে আরেক দেশে রান্না চলে আসছে। তো এভাবে আপনারা ফোড়নটা আগে দিবেন, ডিমগুলি ভেজে এক পাশে উঠিয়ে রাখবেন, তারপর রসুন, 2টা শুকনো মরিচ, আর কেউ যদি মেথি খান মেথিও দিতে পারেন। তো আমাদের ঘরে মেথি খায় না, এই জন্য আমি মেথি দিই না। ইন্ডিয়ানরা, পাকিস্তানরা কিন্তু মেথি, কাসুরি মেথি ওগুলি খায়, ওগুলি দিয়ে ডালটা রান্না করে আরও টেস্ট হয়। বাটার দেয়, কেউ ঘি দেয়। তো আমি এখানে শুধু আদা রসুন দিলাম, আর রসুনটা আমি অবশ্য গোটা দিয়েছি, আর আদা পেস্ট আমি দিলাম। তো আপনারা দেখতে থাকুন আমি কি কি দিলাম। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা 1/2 চামচ করে আমি সব দিয়ে দিলাম, কারণ ডালে কিন্তু বেশি মশলা চলে না, এটা আপনারা সবাই জানেন। তো ডাল রান্না করতে গেলে একটু মশলা কমে দিতে হয়। তারপর যেহেতু আমরা ডিম দিয়ে রান্না করব, এটা ভাত দিয়ে খাবো, তো এই জন্য আমি একটু মশলা দিলাম আর কি। মশলাটা ভালো করে ভেজে তারপর আমি এখন ডালটা দিব। ডালটা আমি ধুয়ে প্রায় 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখার ফলে ডালটা কি হয়, ডালটা ফুলে যায় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর খেতেও ভালো লাগে আর কি। এই যে দেখুন একদম পরিষ্কার। তারপরে ধুয়ে আমি মানে একটা ঝাঁঝরাতে উঠিয়ে পানিটা ঝরিয়ে আমি রেখেছি। তারপর ডালটা এই যে ঢেলে দিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে নিব 2-4 মিনিট। 2-4 মিনিট নেড়ে চেড়ে তারপর আমি এটার মধ্যে গরম জল, কুসুম গরম জল দিবেন আপনারা। কখনো রান্নায় ঠান্ডা জল ইউজ করবেন না, চেষ্টা করবেন কুসুম গরম জল দেওয়ার জন্য। কুসুম গরম জল দিলে হয় কি, ধরুন হঠাৎ করে একটা গরম রান্নার মধ্যে যদি আপনারা ঠান্ডা পানি ঢেলে দেন, তাহলে কিন্তু রান্নাটা মানে স্বাদটা নষ্ট হয়ে যায়। এটা আমরা আমাদের মায়েদের কাছ থেকে শোনা, এবং অনেকেই যারা একদম পাকা রন্ধনশিল্পী তারাও বলেন। তো এই ডালটাতে আবার টমেটো দিলে অনেক টেস্ট হয়। আমি কিছু টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। তো আর লবণ আমি সবসময় বলি আপনাদেরকে যে আপনারা লবণ 2-3 বারে দিবেন, একবারে লবণ দিবেন না, কারণ বেশি কম হয়ে যেতে পারে। তো আমি পানি দিয়ে দিলাম। পানি এখানে প্রায় আমার 4 কাপের মতন লাগবে, যেহেতু আমি 250 গ্রাম ডাল নিয়েছি। তো 250 গ্রাম ডালের মধ্যে প্রায় 4 কাপে প্রায় 1/2 লিটার পানি হয়। তো 1/2 লিটার মতন আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম, কারণ ডালটা আমি মাখা মাখা করব, একদম শুকনাও না আবার একদম বেশি পানিও না। তো এই যে দেখুন আমি কিন্তু লবণ 3 বারে দিলাম অল্প অল্প করে। তো এভাবে আপনারা ডালটা ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতন রান্না করবেন। 15 মিনিট রান্না করবেন, কিন্তু ফাঁকে ফাঁকে ঢাকনাটা উঠিয়ে দেখবেন, একটু নাড়াচাড়া দিবেন। আমি আর ওইটা দেখালাম না, ফাঁকে ফাঁকে আমি উঠিয়ে কিন্তু 2-3 বার দেখলাম আর কি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, গোটা কাঁচামরিচ। আপনারা ইচ্ছা করলে ফালি করেও দিতে পারেন যারা ঝাল বেশি খান। আমরা যেহেতু ঝাল কম খাই, আমি গোটা কাঁচামরিচ দিলাম, আর এখানে শুকনো মরিচ আমি 2টা দিলাম। এটা কিন্তু খুবই টেস্ট। আর এই ডালটা কিন্তু সাধারণত রুটি দিয়ে খেয়ে থাকে, নান রুটি,
রুমালি রুটি, সাধারণ রুটি, তারপরে তান্দুরি রুটি, যে রুটি আছে রুটি দিয়ে পাঞ্জাবিরা ওরা খায় আর কি। তো আমরা ভাত দিয়ে খাবো, আমরা রুটি দিয়ে খাবো না, আমরা ভাত দিয়ে খাবো। তো ডাল ডিম একসাথে, যেহেতু আলাদা আলাদা না করে আমরা একসাথে করে খেলাম আর কি। আর ধন্যবাদ দিয়ে দিলাম, কারণ আমরা তো ধন্যবাদ সবসময় খাই, তো এরকম কিছু ধন্যবাদ দিয়ে দিবেন নামানোর আগে। এই যে দেখুন আমার রান্না প্রায় শেষ, এবং কি সুন্দর হয়েছে কালারটা। তো একসাথে হয়ে গেল, আর আলাদা করার কোনো দরকার নেই। তো এইভাবে আপনারা আমার রান্নাগুলি দেখতে থাকবেন, আর সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বরাবরের মতন আবারও বলি আমি যে সুন্দর একটা বাটিতে সার্ভ করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার কোনো রান্না নিয়ে হাজির হব।